এবার তো পাহাড়ের ওপরে ট্রেনটা উঠবে তো। আমি এখানে এসে করবো, তোমাদের প্রসেসটা দেখাবো, তারপরে যাব। খাবার দাবারের খুব অসুবিধা এখানে, জানি না কি পাওয়া যাবে। টানেল টানেল। দেখো তো সুন্দর। বন্ধুরা এখন আছি আমি গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এসেছি কলকাতা স্টেশনে। আজকের যাত্রার উদ্দেশ্য হচ্ছে কলকাতা স্টেশন থেকে সাইরাং পর্যন্ত। তো সাইরাং এক্সপ্রেসটি দেয় এই কলকাতা স্টেশন থেকে। এখন ঠিক কলকাতা স্টেশনের বাইরে আছি, চলো ভেতরে যাচ্ছি। জার্নি চালু হচ্ছে আজকে কলকাতা স্টেশন থেকে। বসে আছি এখন হচ্ছে কলকাতা স্টেশনের ওয়েটিং লঞ্চে। তো এই ওয়েটিং লঞ্চে ঘন্টায় নেয় 34 টাকা করে, এরকম তোমরা ভালো খুঁজি জায়গা পাবে, তো এখানে বুঝতে পারো। এটা আমাদের পেছনে ট্রেন আছে, আমি যেটাই যাচ্ছি এটা হচ্ছে সেকেন্ড এসি আছে। সেকেন্ড এসি এখানে দুটো আছে, A1 আর A2। আমি যাচ্ছি A1 এ। এটা হচ্ছে ট্রেনটার একদম লাস্টের দিকে, বিশাল বড় ট্রেন এটা। ট্রেনটা অনেকটা লম্বা। এখানে একটা মিরর দিয়েছে, এখানে জলের জায়গা দিয়েছে, এখানে ডাস্টবিন দিয়েছে। এটা হচ্ছে ওয়াশরুম। সেকেন্ড এসি ওয়াশরুম পরিষ্কার আছে, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। ট্রেন কিন্তু ছাড়বে 10:45 ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন। এখন কলকাতা স্টেশন থেকে যাচ্ছি, একদম অন টাইমে ট্রেন ছেড়েছে। তবে এইভাবে এখন দূরে দূরে উঠছে, আস্তে আস্তে। কলকাতা থেকে 1505 কিলোমিটার পথ অতিক্রম করে এই ট্রেনটি যাবে সাইরাং স্টেশনে। তো সময় লাগবে অ্যাপ্রক্স 32-31 ঘন্টা মতো। এই ট্রেনটা সকাল 10:45 ছেড়েছে এবং এটা পৌঁছাবে পরের দিন। এটা পৌঁছাবে কালকে সন্ধ্যা 6:15। এই ট্রেনটা টোটাল 4টে রাজ্যের উপর দিয়ে যাবে, সেটা হচ্ছে এই পশ্চিমবঙ্গ, তারপরে কিছুটা বিহার, তারপরে বিহার ছাড়িয়ে আবার ঢুকবে পশ্চিমবঙ্গে, তারপরে ওখান থেকে হয়ে হবে আসাম, আসাম থেকে ঢুকবে মিজোরাম। তো এইভাবে ট্রেনটা হতে চলেছে। আর ট্রেনটা ঝাটকাও মারছে খুব ভালো। এখন হয়তো লাইন চেঞ্জ হচ্ছে, ঢুকছে। বন্ধুরা এই ট্রেনে হচ্ছে সেকেন্ড এসি আছে দুটো, যেটা আমরা ট্রাভেল করছি A1 আর A2। তারপরে হচ্ছে থার্ড এসি আছে 5টা, B1 থেকে B5। থার্ড ইকোনমি আছে দুটো, সেটা হচ্ছে M1 আর M2। আর স্লিপার রয়েছে 7টা, S1 থেকে S7। জেনারেল আর জেনারেল রয়েছে 4টে। এছাড়াও রয়েছে ইঞ্জিন কোচ, এছাড়াও রয়েছে লাগেজের জায়গা। দেখতে দেখতে আমরা এখন বিধাননগরে ঢুকে গেছি, কিন্তু এখানে কোনো হল্ট নেই। এই ট্রেনে কোনো প্যান্ট্রি কার নেই, এখানে আছে ই ক্যাটারিং এর সুবিধা। কলকাতা থেকে 34 কিলোমিটার পথ অতিক্রম করে এই ট্রেনটি পৌঁছাবে তার গন্তব্যের পরবর্তী স্টেশন নৈহাটি জংশনে। দারুণ কাপ নিচ্ছে, দেখো বিশাল বড় ট্রেন, বিশাল বড়। বন্ধুরা এই ট্রেনটা চলে সপ্তাহে 3 দিন, যেটা হচ্ছে মঙ্গলবার অর্থাৎ আজকে, বুধবার আর শুক্রবার। ট্রেন কোথাও স্লো হয়ে চলছে। এটা হচ্ছে আমার দুপুরের লাঞ্চ, রুটি আর আলুর তরকারি।
ট্রেন এখন চাললো সবে কৃষ্ণনগর স্টেশন। এখানে ট্রেনটা এতটাই বড় যে পুরো প্ল্যাটফর্মটা না একবারে কভার করতে পারছে না, তো এখানে কিছুটা আগে দাঁড়াচ্ছে কিছুটা পরে দাঁড়াচ্ছে। এবার আমাদের কোচটা একদম হচ্ছে সেকেন্ড লাস্ট কোচ, কারণ আমাদের পরেই আছে সেকেন্ড এসি যেটা আছে A1 আমাদের কোচ, এরপরে আছে A2, A2 এর পরে হচ্ছে লাগেজ কোচ, ব্যাস ট্রেন শেষ। পুরো ট্রেনটা এত বড়টা আগে, যেটা ভিডিওতে দেখিয়েছি খারাপ নেওয়ার সময়। তো ওই জন্য ট্রেনটা হচ্ছে স্টেশনে 2 মিনিটের একে একে হল্ট আছে, কিছুটা আগে দাঁড়াচ্ছে কিছুটা পেছনে দাঁড়াচ্ছে। তো নেমে ভিডিও করাটা আপাতত পসিবল হয়নি, তাও আমি চেষ্টা করবো যে পরেরটায় সেটা করার। হচ্ছে বহরমপুর স্টেশন, ট্রেনটা এদিকে আছে, এদিকে দেখো এখনো কিন্তু দাঁড়িয়ে আছে অনেক লোক, ওইভাবে কষ্ট করে করে উঠছে বহরমপুরে। কত লোক এইভাবে যাচ্ছে ছুটে। চলে এসেছি আমরা এখন বহরমপুর জাংশনে, খুব ভালো জাংশন। এই ট্রেনটা একটু করে ছাড়লো, আবার এগোবে। ট্রেনটা এত বড় মানে পুরো স্টেশনের মধ্যে কভারও হচ্ছে না, ঠিকভাবে দাঁড়াতে পারছে না, তাই এরভাবে ভাগ ভাগ করে দাঁড়াতে হচ্ছে। সেটা দেখলাম নৈহাটিতে, কৃষ্ণনগরে, এটা বহরমপুর কোর্ট জাংশনে, ভালো বিখ্যাত স্টেশন এটা। তো চলো দেখা যাক, এখনও ট্রেন ইসে করে দাঁড়াচ্ছে। এখানে হচ্ছে 2 মিনিটের হল্ট আছে, বহরমপুর স্টেশনে 2 মিনিটের হল্ট আছে। সময় এখন 2টো বাজে, বহরমপুরে এসে দাঁড়িয়েছে। নির্ধারিত সময়ের থেকে প্রায় 20 মিনিট লেট করে এই ট্রেনটি চলছে। এর পরবর্তী স্টেশন হচ্ছে মুর্শিদাবাদ জংশন। पोल्ट्री टीम में सिद्धू टीम মুর্শিদাবাদ জংশন চলে এসছে অলরেডি। কলকাতা থেকে 279 কিলোমিটার পথ অতিক্রম করে এখন চলে এসেছি নিউ ফারাক্কাতে। তো নির্ধারিত সময় ঘড়িতে এখন বাজে 4টে, নির্ধারিত সময় থেকে 18 মিনিট লেট করে এই ট্রেনটা চলছে। এর পরবর্তী স্টেশন হচ্ছে মালদা, এখন আমরা ক্রস করব। তো এতক্ষণে মালদা ঢুকে যাওয়ার কথা ছিল কিন্তু ঢুকলো না, চলো দেখা যাক। এখানে হল্টের টাইম হচ্ছে 2 মিনিট। ছেড়ে দিয়েছি এখন ফারাক্কা স্টেশন। আর এবার পরবর্তী গন্তব্য হচ্ছে মালদা। ফারাক্কা থেকে মালদার মধ্যে ট্রেনটি কভার করবে 35 কিলোমিটার। ফারাক্কা ব্যারাজের উপরে যাচ্ছে। কলকাতা থেকে 314 কিলোমিটার পথ অতিক্রম করে এখন চলে এসেছি মালদাতে। এখানে হল্ট হচ্ছে 10 মিনিট। এখন মালদাতে দাঁড়িয়ে আছি, মালদাতে হল্ট হচ্ছে 10 মিনিট। ট্রেন ছেড়ে দিল এখন মালদা থেকে। এবার হচ্ছে এর পরবর্তী স্টেশন কিষানগঞ্জ।
চলে এসেছি এখন বিহার রাজ্যের স্টেশনে কিষানগঞ্জে দাঁড়িয়েছি। এখানে হচ্ছে কলকাতা থেকে 450 কিলোমিটার পথ অতিক্রম করে এখন চলে এসেছে ট্রেনটি কিষানগঞ্জ জংশনে। এটা হচ্ছে বিহারের মধ্যে আছে। তো এই ট্রেনটা কিন্তু টোটাল ওয়েস্ট বেঙ্গল, বিহার, আসাম আর মিজোরাম 4টে রাজ্যের ওপর দিয়ে এই ট্রেনটা যাবে। এখানে হচ্ছে স্টপেজ হচ্ছে 10 মিনিট। এখানে তোমরা চাইলে এই ক্যাটারিংয়ে এরকম খাবার দিতে পারো। তো খুব সুন্দর ব্যবস্থা আছে। ট্রেনটা একটু সময় থেকে একটু লেট করে চলছে। এখন সময় ঘড়িতে বাজে 7:44। নির্দিষ্ট সময় থেকে এই ট্রেনটি এখন লেট করে চলছে 32 মিনিট মতন। ট্রেন আমার সিট ছেড়ে দিল এখন কিষানগঞ্জ থেকে ট্রেন। এর পরবর্তী স্টপেজ হচ্ছে এনজিপি। এই কিষানগঞ্জ থেকে এনজিপির মধ্যে ট্রেনটি কিষানগঞ্জ থেকে এনজিপির মধ্যে এই ট্রেনটি কভার করবে 87 কিলোমিটার মতন ডিস্টেন্স। আর এর মধ্যে পড়বে 12টা ইন্টারমিডিয়েট স্টেশন। নির্ধারিত সময় থেকে অনেকটা লেট করছে। জার্নিটা অনেকটা তাও অনেকটা লেট করেই চলছে ট্রেনটা। দেখা যাক কতটা কি পৌঁছায়, কতটা কি টাইমের মধ্যে পুরোটা কভার করতে পারে। রাত্রেবেলা ট্রেনটা টানবে কি না সেটাও একটা দেখার ব্যাপার আছে। ট্রেন জার্নি শুধু একটা জার্নি নয়, এটা কিন্তু অনেক কিছু শেখায় অ্যাকচুয়ালি। তো ট্রেন জার্নি করার মতন বেস্ট জার্নি হওয়া যায় না। চাইলেই হয়তো এই জিনিসটা আমি ফ্লাইটে করে যেতে পারতাম, অনেক অল্প সময়, অনেক অল্প সময় অনেক আরামদায়কভাবে যেতে পারতাম। সুন্দর চলে যেতে পারতাম। প্ল্যান আমার অ্যাকর্ডিংলি ছিল। যেখানে ট্রেনের জার্নি, ট্রেনের টাইম কখন যাবে সেটা ঠিক নেই। একদম দেশের লাস্টে মিজোরাম, সেখানে যাচ্ছি। তো সব কিছু তোমাদের জন্য এত কষ্ট করছি। ভিডিওটাকে একটা লাইক করে দাও। আমি কিন্তু আমার কাজ করে যাচ্ছি, তোমরা তোমাদের কাজ করছো না। ভিডিওটা দেখছো, লাইক সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো নতুন বন্ধুরা সবাই মিলে। আর কমেন্টে তোমাদের মতামত জানিও অবশ্যই। সময় ঘড়িতে এখন 9:21 বাজে। আমরা চলে এসেছি এনজিপি স্টেশনে এই মুহূর্তে। দেখি এবার ডিনারের জন্য কিছু নিতে হবে। তো প্যান্ট্রি কার্ড নেই, তো ডিনারে একটু অসুবিধা। দেখি কি নেওয়া যায়। এনজিপি এসে দেখি একটা এখানে ফুড স্টল পেলাম। দেখি কিছু পাওয়া গেলে এটা নিয়ে নেবো। হ্যাঁ, খাবার উঠছে ট্রেনের, খাবার উঠছে সব। হ্যাঁ, গুড মর্নিং বন্ধুরা। এখন আছি আমি আসাম রাজ্যের মান্ডিংসা জংশনে। এখানে কোনো অফিসিয়ালি হল্ট নেই, কিন্তু এখান থেকে হচ্ছে ট্রেনের ইঞ্জিন লাগে। এখন আমরা যেরকমভাবে এসেছিলাম ট্রেনটা চলছিল এদিকে, আর এদিকটা হচ্ছে আমরা ছিলাম লাস্টের দিকে। এখন কিন্তু এবার উল্টো হবে, ট্রেন চলবে এদিকে আর এদিকটা থাকবে পেছন দিকে। এবার এদিকেও একটা ইঞ্জিন লাগবে, আর এদিকেও পেছনে ইঞ্জিন যেরকম আছে তার সাথে লাগবে দুটো, আর সামনে একটা ইঞ্জিন লাগবে। এবার তো পাহাড়ের ওপরে ট্রেনটা উঠবে। তো তো পাহাড়ের ওপরে যখন ট্রেন ওঠে তো তখন এত বড় ট্রেন
যেটা বললাম বিশাল বড় ট্রেন, এত বড় ট্রেন তো যেতে পারবে না, ঠিক আছে। তো সেখানে দুটো ইঞ্জিন মিলেই কিন্তু যখন পাহাড়ের ওপরে উঠবে ট্রেনটাকে টানা হবে, মানে পুশপুল টেকনোলজিতে ট্রেনটাকে নিয়ে বেরোবে। পুশপুল টেকনোলজির কারণে এইভাবে এই ট্রেনটাকে নিয়ে এখান দিয়ে যাবে। তো এখনো লাগবে, সবে সময় ঘড়িতে এখন 9টা 10 বাজে। এটা হচ্ছে আসাম রাজ্যে আছে। এরপরে যেই জংশনটা আছে সেটা আছে নিউ হাফলং জংশন। এটা হচ্ছে A2। দেখো তো সুন্দর, আস্তে আস্তে আসবে, এখনো মানে আসেনি, এখনো আসেনি। টানেল, হ্যাঁ টানেল টানেল। হ্যাঁ, ভালো ভিউ আছে। এতবার ফোন করছে, অনেক কেউ কেউ ফোন ধরছে না কেন, কি হলো না হলো। যা দৃশ্য, পুরো স্বর্গ, এটা মনে হচ্ছে স্বর্গ এখানেই আছে, এত সুন্দর জায়গা। দারুণ দারুণ ট্রেনের এক্সপিরিয়েন্স করে এত সুন্দর জায়গা আমার শুনে আছে। তোমরা দেখো চারদিকটা, দারুণ দারুণ দারুণ, এত সুন্দর জায়গা। ট্রেনের জার্নি করে করে দেখছি এই জায়গাটা। তোমরা এখানেই এলে ট্রেন জার্নি করে এত সুন্দর বড় বড় পাহাড় দেখতে পাবে। ট্রেন জার্নি করে এত সুন্দর সুন্দর বড় বড় পাহাড় দেখতে হবে শুধুমাত্র এই ট্রেন জার্নিতে, সাইরাং ট্রেন জার্নিতেই পাবে। বলো, তোমরা আসতে চাইবে না এখানটা? কত সুন্দর জায়গা, বিশাল সুন্দর, দারুণ, অমায়িক, মানে কথা আর খেই হারিয়ে যাচ্ছে। আমি ভাবছি কথা বলবো না, দেখো দেখো তোমরাও দেখো আমার সাথে। ভিউটা শুধু দেখো জাস্ট। সত্যি আমাদের ভারতবর্ষ সত্যি অমায়িক, অনেক সুন্দর, এত সুন্দর জায়গা সেটা বলে বোঝানোর মতন না, এত ভালো এই জায়গাটা। আর তোমরা এখানে আসতেই পারো, খুব সুন্দর একটা, তোমাদের লাইফে ওয়ান্স ইন আ লাইফ টাইম এই এক্সপিরিয়েন্সটা থাকতে পারে। এত সুন্দর এক্সপিরিয়েন্স, জাংলার ধারে এত সুন্দর সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছি, তার মধ্যে এত সুন্দর দৃশ্য, চোখ ভরে যাচ্ছে, বসে ইচ্ছা করছে না, না এখানে গরম লাগছে। এটা এপ্রিল মাসের চড়াও গরমের মধ্যেও এত সুন্দর ওয়েদার। এ দেখো ওয়েদারটা দেখো, স্বর্গ এখানে। লাইক করে দিও একটা এরকম ভিডিওর জন্য। ট্রেন এখন ঢুকছে নিউ হাফলং জংশনে।
জার্নিটা এখান থেকে অসাধারণ হতে চলেছে, অসাধারণ। এরকম রেল ব্লগস দেখতে গেলে তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম এক্সাইটিং রেল ব্লগসের জন্য। কলকাতা থেকে 1290 কিলোমিটার পথ অতিক্রম করে এখন চলে এসেছে এই ট্রেনটি নিউ হাফলং জংশনে। এর পরবর্তী স্টেশন হচ্ছে বদরপুর জংশন, আর এখানে স্টপেজ হচ্ছে 10 মিনিট। এখানে এরকম খাবার দাবারের খুব অসুবিধা এখানে, জানি না কি পাওয়া যাবে, কি খাওয়ার সমস্যা এখানটা। দেখি চলো কি পাওয়া যায়। ডিব্বাত পাওয়া যাচ্ছে এখানে। ওদিকে খাবার আছে কিন্তু ওদিকটায় গিয়ে নেওয়ার একটু রিস্ক হয়ে যাবে, তো গিয়ে লাভ নেই। নিউ হাফলং, এবার ট্রেনটা যেদিকে এসছে তার উল্টো দিকে এখান থেকে যাবে নিউ হাফলং থেকে। চলো ট্রেন ছেড়ে দিচ্ছি, দেখি দেখি দেখি। এটা কত নম্বর পৌঁছেছে? ভেতর ভেতর দিয়ে চলে যাচ্ছি। সেকেন্ড এসে এটা হচ্ছে বিফোর, বাবা বিফোর। তাতে পুরো ফাঁকা হয়ে আছে। থার্ড এসির মধ্যে দিয়ে যাচ্ছে। তো নিউ হাফলং থেকে ট্রেন এখন ছেড়ে দিয়েছে। এর পরবর্তী জংশন হচ্ছে বদরপুর জংশন। হাফলং এখন যাচ্ছে ট্রেন, এখান থেকে কার হয়ে বেরোচ্ছে, বেরোনোর পর দেখে এসে করে যাবে। সেফটি খুব ভালো আছে, নো ডাউট। সময় ঘড়িতে এখন 1:55 বাজে। আমরা চলে এসেছি এখন বদরপুর জংশনে। এটা হচ্ছে আসামের মধ্যে চলে এসেছি। অনুগ্রহ করে 1-3-4-6 থেকে ছাড়বে। ধন্যবাদ। কোনটা গেল? পাশেরটা? ও আলু পরোটা দাও একটা, লাঞ্চ করবো, দুপুরে খিদা পাচ্ছে। ভাইয়া হাউ মাচ? কত? 50। কি কি আছে? এটা কি আছে আর এটা কি আছে? দুটো বেজে গেছে, কিছু খাওয়া হয়নি, তাই এখন খাবো। এই আলু পরোটা নিয়ে যাচ্ছি। এটা এখন অনেকক্ষণ টাইম আছে, 10 মিনিট মতো, তো ওয়েট করা যাবে আরামসে। সাইরাং যাবে, হ্যাঁ হ্যাঁ মিজোরাম তো সাইরাং যাবে জায়গা। সাইরাং যাবে কিনা জিজ্ঞেস করছে। থার্ড এসি সেকেন্ড এসি কোথায় গেল রে বাবু? কতটা হাঁটতে হাঁটতে চলে এলাম। এরকম জায়গায় সবকিছু একদম হাতের সামনে নেমে পাওয়া যায় না। A1 তো এটা আমার। চলো
फास्ट है आप खा रहे हैं? एप्पल ग्रेप्स एप्पल मेरी सीट है। ओ अच्छा अच्छा ठीक है, खा लूँ थोड़ा सा। ठीक है ठीक है, 2 मिनट। पैसेंजर फैमिली के साथ है इसलिए मैं इधर पर कैसा। ओ अच्छा 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 जी, राइस आपका है ना भैया? नहीं नहीं ओ अच्छा, ले लीजिए। ঠিকঠাক আছে খারাপ। ভাদুরে তোমার না নাকি আগে থেকে আগে কা আমার না, এটা সিটি এমন ও তো ওরে। এটা ভালো করে এখানে রাউন্ড টু কোনদিন এগরোল খেয়ে দেখো আর খাবে না এগ রোল না, আমাদের কলকাতা বেস্ট। বেশ সত্যি ভালো এইটুকু দেয় এইটুকু হাইটু দেয় হ্যাঁ গাজর পেঁয়াজ কিরকম একটা বিভিন্ন জিনিস করে দিয়ে দেয় আচ্ছা, ওটা এবারে রোল কম হচ্ছে, ইসে হয়ে যাচ্ছে, র্যাপ বেশি হয়ে যাচ্ছে র্যাপ। আর নোংরা খেতে একদম। সেদিন আমি না না, কারে ছড়ে এখানে তো আমি পুরো ভেজ, পুরো ভেজের উপর দিয়ে যাবো, মাংস মাংসের কোনো সিনই নেই। আমি একদম কলকাতা ফিরবো, কলকাতা ফিরে দেন মাংস। ওখানে গিয়ে পায় বাবা ডিমের তরকারি ডিমটাও আমি ভাবিনি, আমি আপাতত পনির নলে ওই ডাল ভাত, মানে লাস্ট অপশন কিছু না হোক তো, মানে সিংজু খেও সিংজু। সিংজু দু রকম হয় ওকে একটা মানে তোমার ফার্মেন্টেড মানে শুটকি মাছ যেটা বলে কিন্তু ওরা ওরকম না ওরকম না মানে হ্যাঁ। ও যে কাজের জন্য মামা পাঠাইছে সেই কাজটা সফল হয়ে যায়। একদম একদম। ঠিক আছে, তুমি আসো, এসে রোববারে মাংস ভাত খাবে। হুম একদম। ঠিক আছে। भाई शख्स ये जितना भी था ये तेरी साइड से था, वो सिर्फ और सिर्फ स्मार्ट खेल रही है आपके साथ और आपका দেখো মেঘ মিশছে পুরো। মেঘের মধ্যে দিয়ে যাচ্ছে আমরা। फिर करूँ तो मैं मुंह पे खेलूंगा, मैं कभी किसी का दिल नहीं तोड़ूंगा। सोचने में गलत है, तो मैं गलत नहीं हूँ। हाँ कुछ चीज़ों में होऊंगा, शायद पैसे वाले बोलूँगा, मेरी कम्युनिकेशन नहीं होती, पर मुझे चलो मैंने पति बोला कि साले That is reciprocating. ওদিকে কাজ চলছে এখনো, ব্রিজের কাজ হয়ে ওঠেনি, আন্ডার কনস্ট্রাকশন চলছে। কাপ হয় না বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন বাজে 5:20, নির্দিষ্ট সময়ের থেকে প্রায় 40 মিনিট লেট করে এই ট্রেনটি এখন চলে এসেছে মিজোরামের ভৈরবী স্টেশনে। এই যে এটা হচ্ছে বর্ডার স্টেশন, ভৈরবী যে স্টেশনটা দেখতে পাচ্ছেন, ভৈরবীর এদিকটা হচ্ছে আসাম, এদিকটা হচ্ছে আসাম, আর হচ্ছে এদিকে যে পাহাড়গুলো দেখছে এটা হচ্ছে মিজোরাম। আর অবশ্য স্টেশনটা মিজোরামের মধ্যে আছে, এই স্টেশনটাই অ্যাকচুয়ালি মিজোরাম আর হচ্ছে আসামের বর্ডারটাকে ভাগ করে। তো এই জায়গার মধ্যেই আছি। সময় আছে 6:15-তে পৌঁছানোর সাইরাঙে। এবার ট্রেন অলরেডি 40 মিনিট লেট, দেখা যাক কতটা তাড়াতাড়ি পৌঁছায়। রাত হয়ে যাচ্ছে, রাত হয়ে গেলে কতটা কি প্রপার দেখাতে পারবো সেটা তো জানি না, বাট চেষ্টা করবো যতটা সম্ভব দেখানো, সেই জিনিসগুলো দেখানোর, তোমাদের সামনে তুলে ধরার। তো চলো দেখতে থাকি কতটা কি দেখা যায়। এখন যেতে যেতে পড়বে প্রচুর টানেল, আর হচ্ছে প্রচুর ব্রিজ আছে। এখানে একটা ব্রিজ আছে বিশাল বড়, সব দেখি অন্ধকার হয়ে গেলে কতটা কভার করতে পারবো জানি না, বাট আগের দৃশ্য দেখেছো কতটা সুন্দর। ফেরার সময় দেখতে চেষ্টা করবো সেগুলো দেওয়ার। হর্ন দিয়ে দিয়েছে, ট্রেন ছেড়ে দিয়েছে এখন ভৈরবী স্টেশন থেকে। এবার উদ্দেশ্য হচ্ছে
সাইরাংয়ের দিকে। তো চলো এখন কিন্তু ট্রেনটা এইদিকে সামনের দিকে, এতক্ষণ আমরা পেছনে ছিলাম বাট এর দিকে আছে সামনের দিকে। বন্ধুরা নেমে পড়েছি এখন সাইরাং স্টেশনে, যাচ্ছি এখন আইএলপি করতে। আইএলপি হচ্ছে ইনার লাইন পারমিট, আমার এখনও করা নেই, তোমরা চাইলে অনলাইন করতে পারো। আমি এখানে এসে করবো, আর তোমাদের পুরো প্রসেসটা দেখাবো। তারপরে যাব সাইরাং থেকে আইজল হোটেল, আমার রুম বুক করা আছে অলরেডি, তো সেটা চলো যাই দেখি, দেখাচ্ছি। আর এর থেকে বেশি ভিডিওটা লম্বা করবো না, ভিডিওটা একটা বড় হয়ে গেছে। গাড়িতে বসে পড়েছি, যাচ্ছে এখন আইজলে। ভাড়া নিয়েছে 200 টাকা শেয়ারিংয়ে। গাড়িতে ছিলাম বন্ধুরাই, চলে এসেছি এখন আইজলে। এখন আইজলেই আছি। আমার পেছনে দেখতে পাচ্ছ আইজলের, এটা হচ্ছে এমজি রোড। এখানে এখন হোটেলের ওরা আছে, আসবে নিতে। কখন আসবে সেটা হচ্ছে দেখার। তো বন্ধুরা ফ্রেশন আপ হয়ে রুমে চলে এসেছি, এখন ডিনার করে ঘুমাবো। কারণ এতক্ষণ জার্নি করেছি, 35 ঘন্টা মতন জার্নি করেছি, খুব টায়ার্ড হয়ে আছি। তো ডিনার করবো আর ঘুমাবো। ডিনারেও ভেজ নিয়েছি, ডিনারে দিয়েছে রাইস, স্যালাড, এখানে হচ্ছে সল্ট দিয়েছে, একটা প্লেট দিয়েছে, এটা হচ্ছে পনির বাটার মশলা দিয়েছে। এটা হচ্ছে ডিনার। বন্ধুরা গুড নাইট, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর লম্বা করবো না, জানি অনেকটা লম্বা হয়ে গেছে। কালকে দেখা হয়ে গেছে, কালকে সব কিছু ডিটেলস, পুরো মিজোরামের ট্যুরদের ডিটেলস, রুম ট্যুর, নানা রকম হোটেলের খোঁজ সব আমি দেওয়ার চেষ্টা করব, কোনো অসুবিধা নেই। তো কালকে দেখা হচ্ছে।